এই সরকারের ম্যান্ডেট নাই। তারিখের ব্যাপারে আমরা যথেষ্ট উদার। এটা 3 মাস পরেও হতে পারে, 1.5 থেকে 2 বছরের মধ্যেও হতে পারে। এখানে মোদ্দা কথা হচ্ছে ঐক্যমত। রাজনৈতিক দল, অংশীজন এবং সংস্কারের যে দাবি, এগুলো সবগুলো মাথায় নিয়ে বিবেচনা করে দিন তারিখ ঠিক করতে হবে। আমরা এক্স্যাক্টলি ওই মাসে দেন, সেই মাসে দেন, এই বছর দেন, এই ব্যাপারে আমরা উদার। রাজনৈতিক দল, অংশীজন যেটা মনে করে, মোটা দাগে যদি অন্তর্বর্তীকালীন সরকার এখানে একমত হয়, আমরা ওটা বিবেচনা করব। কমিশন তো আসলে এই আশ্বাসের আলোচনাটা আমাদের সাথে করে না। কমিশনের এখতিয়ার ছিল হচ্ছে দলগুলো থেকে এই বিষয়ে কার কি প্রস্তাবনা আছে এটা তারা নিয়েছে। এই আশ্বাসের আলোচনা হচ্ছে পলিটিক্যাল ডিসকাশন। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল অংশীজনের সাথে কথা বলে তারা ঠিক করবে কতটুকু তারা সংস্কার করবে, কতদিনে করবে, এই আমলে করবে না পরবর্তী রাজনৈতিক দল ক্ষমতায় আসতে করবে। এই আলোচনাটা ফেব্রুয়ারি থেকে চলমান হবে। ডিসেম্বর এবং জুন ঘুরে ফিরে আমাদের এই টাইম ফ্রেমটাই আলোচিত হচ্ছে। যদি ডিসেম্বর ধরেন তাহলে 1.5 থেকে 2.25 বছর, আর যদি জুনের আগে ধরেন সেটা 2 বছরে পড়বে। আমরা এটা স্পষ্ট করে বলেছি এবং ব্যাখ্যাও দিয়েছি যে কেন 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে। আরেকটা বিষয় আমি স্পেশালি বলছি আজকে, আপনারা যেহেতু শুনতে চাচ্ছেন, একটা কথা আলোচিত হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট কি। কোন কোন পক্ষ থেকে জায়গা থেকে বলা হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট নাই। আমরা এই ক্ষেত্রে স্পষ্ট করে বলি যে জনগণের ম্যান্ডেট সৃষ্টি হয় দুইটার মাধ্যমে। একটা হয় নির্বাচনের মাধ্যমে। নির্বাচন একটা দলকে বা একটা প্রতিনিধি বৃন্দকে একটা ম্যান্ডেট দেয় সংবিধান সংশোধন, সরকার পরিচালনা, কর্তৃত্ব প্রয়োগ করার জন্য। কিন্তু যখন স্বাভাবিক নিয়ম লঙ্ঘন হয়ে যায় তখন সংবিধানের উপরে আরেকটা ম্যান্ডেট কাজ করে, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। এটা ইতিহাস বলে বিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল। 70 সালে একটা ইলেকশন হয়েছে, ইলেকশনের আলোকে ক্ষমতাসীন দলকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই। ফলে এই গণতান্ত্রিক বা সাংবিধানিক প্রস্তাবনার সাথে সংস্কার কমিশনের প্রস্তাবনার মিল অমিলের জায়গা নিয়ে কথা বিএনপিকে বলতে হবে। আজকের আমাদের ব্রিফিং এর মধ্যে কথা হচ্ছে যে এই সংস্কার কমিশনের রিপোর্টের ব্যাপারে এবি পার্টির প্রতিক্রিয়া কি, আমাদের মিল অমিলের জায়গা কোথায় আছে, কোথায় আমরা মনে করছি যে আরো বেশি কাজ করবার জায়গা আছে, আরো তর্কের সুযোগ আছে, আরো তুলতে হবে, ওটা ওনারা বলবেন। নির্বাচন কমিশনের মাধ্যমে একটা আইন করে দিয়েছিল আপনার যে বিএনপি আওয়ামী লীগ থেকে শুরু করে বড় দলগুলোর কমিটিতে ন্যূনতম যেগুলো নিবন্ধিত দল হতে চায় 33% সদস্য মহিলা থাকতে হবে। 2008-এ বিধিমালা করবার পরে নির্বাচন কমিশন তো এটা মানে এনফোর্স করতে পারে নাই, এবং কোন রাজনৈতিক দল, ধরেন ছোটদের কথা বাদ দিলাম, বিএনপি আওয়ামী লীগ তাদের কমিটিতে এখন এই পরিমাণ মহিলা নেতৃত্ব নিয়ে আসতে পারে নাই। এবং এই জন্য যেটা করেছে দেখবেন, দুই দল থেকে শুরু করে অধিকাংশ দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটা করবার ব্যাপারে আমরা চেষ্টা চলমান রাখবো, মানে এটা বাধ্যতামূলক না করে আপনি সুপারিশ হিসাবে দেন রাজনৈতিক দলগুলোর উপর, এবং এটা সুপারিশ আকারে আছে এবং চলছে। তো সেই জায়গাতে সংরক্ষিত মহিলা আসন যে 50 জন আছে ওইটা কিন্তু আমরা বাতিল করতে বলিনি, আমরা বলেছি ওটাকে বৃদ্ধি করা হোক, এবং সংরক্ষণটা শুধু মহিলাদের না নিয়ে সবাইকে নেওয়া হোক। সুশীল সমাজের সদস্য, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক সবাইকে আনা হোক। আমরা কাউকে এক্সক্লুড করতে বলছি না, আমরা বলছি যে আমাদের ধরেন প্রথমে যখন নারীদের সংসদীয় আসনে সংরক্ষণ করা হয় তখন কিন্তু 50 ছিল না, এটা শুধু 15-20 ছিল, এরপরে 25, 35, 40 এরকম করে বেড়েছে কয়েক দফা, বেড়ে এটা 50-এ এসছে। আমরা বোধ করছি যে একটা জিনিস বাড়ানোর প্রক্রিয়াতে হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে যে কারণে আমি এটাকে করবার জন্য চেষ্টা করেছিলাম আমার সেই লক্ষ্যটা অর্জিত হয়েছে কিনা, যে নারীর ক্ষমতায়ন, নারীকে পার্লামেন্টে আনা, যোগ্য মেধাবী মেয়েদেরকে পলিটিক্সে আসার ব্যাপারে উৎসাহিত করা, সেগুলো হয়েছে কিনা সেটা যেমন আমাকে রিভিউ করতে হবে, আমাকে এটাও দেখতে হবে যদি বৃদ্ধি করবার প্রয়োজন হয় কোন প্রসেসে আমরা বৃদ্ধি করব। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এই আলাদা পার্লামেন্ট না করে, আলাদা সংরক্ষিত নির্বাচন না করে, বরং এই সংরক্ষণটা 100 করে দেওয়া দরকার, নারীদের পাশাপাশি সবাইকে নেওয়া দরকার। আমরা বোধ করছি বাংলাদেশের জনগণ আর্থসামাজিক শিক্ষা দীক্ষার বাস্তবতাকে আলাদা 100 মহিলার নির্বাচন, আলাদা দ্বিকক্ষ,
এটা আমাদের জন্য খুব জটিল হয়ে যাবে। নির্বাচন কমিশন যখন এটা ইলেকশন কন্ডাক্ট করতে যাবে তখন এই জটিলতাটা বাড়বে। সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসে এইদিকে যাই, যে আমরা সংরক্ষিত আসনটাকে যদি 100 করি, আমরা দেখি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের চেহারাটা কেমন হইতে পারে, সেইটা আমরা এখানে পার্লামেন্ট থেকে অ্যাসেস করতে পারবো। তখন যদি প্রয়োজন হয় দুইটা পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে যে হ্যাঁ, এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসছেন, তারা সংরক্ষিত আসনে এসছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা আসলে কেমন পারফর্ম করছেন সংসদে, তো আমরা মনে হয় আসলে একটা পরিপক্কভাবে একটা বিপক্ষ করতে পারি, তখন আমরা এটা করব। তো আমরা হুট করে এত বড় পরিবর্তনে না গিয়ে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্যে দিয়ে এই পরিবর্তনটা দেখতে চাই। এই জন্যই আমাদের প্রস্তাবনার ভিতরে দুই পক্ষের একটা সম্মিলন ছিল।